গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আমি যাচ্ছি কোথায়, হিরো সার্ভিস সেন্টারে আমার স্প্লেন্ডার প্লাস বাইকটি সার্ভিস করতে, জাস্ট নর্মাল সার্ভিস করতে হবে। তো এখন আমরা যাচ্ছি কামালগাজি ফ্লাইওভারের ওপর থেকে। চলো, এখান থেকে অ্যাপ্রক্স 10 কিলোমিটার, তারপর গিয়ে পড়বে হিরো সার্ভিস সেন্টার, শ্রীকৃষ্ণ, বারুইপুর। সকালবেলা কিন্তু এরকম ফাঁকা রোডে বাইক চালাতে সেই লাগে, মানে একটা ঠান্ডা হাওয়া অনুভব করতে পারছি, মানে ফ্রেশ এয়ারটাও লাগে। কারণ এখন তো এখানে অত ভিড় নেই, দেখতে পাচ্ছ পুরো বাইপাস পুরো ফাঁকা, চারদিকটা জাস্ট অসম লাগছে, চারদিকটা পুরো গ্রিন আর গ্রিন। অ্যাট লাস্ট 10 কিলোমিটার বাইক চালিয়ে চলে এসেছি বাড়ি থেকে শ্রীকৃষ্ণ হিরো সার্ভিস সেন্টারে। ঘড়িতে বাজে এখন 7:54, আর এই রয়েছে আমার বাইক। এখানে এখনও তো কেউ আসেনি, মানে শাটারও ডাউন। মানে একজন এখানে থাকে গার্ড, যে মানে অ্যাকচুয়ালি মনে হয় এখানে গার্ড নাইট গার্ডে থাকে, কারণ অনেক বাইক এখানে থাকে। তো ফার্স্টে এসে টেবিলটা এখানে থাকে, এখানে খাতাটা আগে জমা দিয়ে দিতে হবে, না হলে বাকিরা এসে যে আগে খাতা জমা দেবে তারই লাইন পড়ে যাবে, মানে সে ফার্স্টে থাকবে লাইনে। আর এই রয়েছে আমার বাইক, মানে একটু দেখতে পাচ্ছ ট্যাঙ্কের ওখানটা ধুলো হয়ে গেছে, মানে একটু ধুলো হয়ে গেছে। আর দেখি কখন ওপেন হয়, ততক্ষণ একটু ওয়েট করি, নাহলে একটু টিফিন করে নেবো ভাবছি। তো কাউকে তো এখানে দেখতে তো পাচ্ছি না, দেখি গার্ড দাদা যদি আসে তাকে বলে টিফিনটা করে আসি। টিফিন করে এসে দেখছি যে খুলে গেছে, বাট আপাতত কেউ আসেনি। ভিতরটা দেখে নাও, এই সাইডটা ওয়াশিং হয়, আর চারিদিকটা এখানে সার্ভিস ম্যানেজাররা বসে ওই দিকটা। আর মেন সার্ভিসটা বাইকগুলো রিপেয়ার করে এখানটাতেই। প্রায় অনেক কটাই র্যাম্প আছে এখানে, চারিদিকে অনেক বাইক আছে, আর দেখতেই পাচ্ছ চারিদিকে। আর ওপরটা যেটা আছে না কাচের, ওখানটায় হচ্ছে লসটা আছে, মানে যেখানে মানে আমরা গিয়ে ওখানে একটু রেস্ট নিতে পারি। আস্তে আস্তে ওখানটা গিয়ে বসি, যাই গিয়ে। চলো তোমাদের দেখাচ্ছি ভিতরে, হিরো সার্ভিস সেন্টারের ভিতরে লসটা কীরকম। জাস্ট একটা স্টেপ একটু সিঁড়ি দিয়ে উঠে গিয়েই ডান দিকে এই চলে এসেছে। এবার এই যে কাস্টমার লজ, আর আমি এই গেটটা খুলে ভিতরে ঢুকে যাব। বাবা, ভিতরটাতে একটা মানে বাজে একটা স্মেল দিচ্ছে, আই থিঙ্ক বন্ধ ছিল তো এতক্ষণ, তার জন্য। মানে বেশ গরমও আছে এখানে, এসিটা চালিয়ে নিই, যে ওরা যতক্ষণ না আসছে আমি এসিটা চালিয়ে নিই। অন করে নিই, এই যে অন হয়ে গেল। ঘড়ি কাটায় এখন 9:26 বেজে গেছে, এখনও মানে খাতা জমাই দিয়ে রেখেছি। জাস্ট একজন সার্ভিস ম্যানেজার এসেছে, দেখতেও পাচ্ছ ঘড়িতে 9:26 বাজে এদেরও এখানে। তো কিছু ফেক নেই, কেউ মানে বলতে পারবে না যে আমি ফেক, হয়তো এদেরকে মানে হিরোকে বদনাম করছে, এরকম কিছুই না। এখানে মানে সার্ভিস তো ভালো করে দেয়, রিপেয়ার ঠিক আছে, ওয়ারেন্টি তো কিছু ক্লেম হলে তাড়াতাড়ি করে দেয়। কিন্তু প্রবলেম হচ্ছে এটাই যে প্রচণ্ড মানে ছোট্ট একটা কিছু সার্ভিস জাস্ট একটা ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে আসার জন্য এতক্ষণ ওয়েট করতে হবে। দেখতে একজন মাত্র সার্ভিস ম্যানেজার এসেছে, আর এখানে কিছু কাস্টমারও এসে গেছে আপাতত, তারাও এই একই লাইনে দাঁড়িয়ে আছে। যদিও বা আমি একটু সবার তাড়াতাড়ি এসেছি বলে আমার মানে ফার্স্টে খাতাটা আছে, আমার 1 নম্বর হবে। এখন বাজে 9:52, মানে 10টা বেজে গেছে। আমি তো সেই তোমরা দেখেছো ফার্স্টে আমি 8টার সময় এসেছি, মানে 2 ঘন্টা জাস্ট 2 ঘন্টা এমনিই বসে আছি। এখনও আমার গাড়িতে মানে কাজ স্টার্ট হয়নি, বা এখনও তারা আসেনি। হয়তো আজকে একটু এতটাও লেট হয় না, কারণ আজকে কালী পুজো বলে হয়তো লেট করছে, কারণ সার্ভিস ম্যানেজার বললো আজকে হাফবেলা খোলা আছে, তো সবাই আসবেও না। অ্যাট লাস্ট আমার গাড়ির কাজ স্টার্ট হয়ে গেছে, দেখছো দাদাভাই কাজও স্টার্ট করে দিয়েছে। এখন শেষের মানে হয়ে গেছে সার্ভিস, জাস্ট আমার হর্নটা প্রবলেম করছিল, ওটাই ঠিক করছিল। আর আমার গাড়ির ট্যাঙ্কিটা, আমার গাড়ির বয়স 2 বছর, তার মধ্যে 2বার ট্যাঙ্কি চেঞ্জ করে দিয়েছে, প্লাস সাইলেন্সার পাইপও চেঞ্জ হয়েছে, সকারও চেঞ্জ হয়েছে, ব্যাক সকার। তো এগুলো ওয়ারেন্টিতেই হয়েছে, ফ্রি অফ কস্ট। জাস্ট চেঞ্জ হয়েছে রিজন রাস্টিংয়ের জন্য চেঞ্জ করে দিয়েছে, মানে আফটার 10 days থেকে 15 days-এর মধ্যেই চেঞ্জ করে দিয়েছে। অ্যাট লাস্ট সার্ভিস করা কমপ্লিট, আর ঘড়িতে বাজে এখন 11:42, মানে প্রায় 12টা বাজে, আর আমি এসেছিলাম 8টার সময়। তো দেখতেই পাচ্ছ এই যে আমি এখানেই দাঁড়িয়ে আছি, মানে আমি বেরানোর সময় ওখানে বিলিং করার সময় ভিডিওটা বানাইনি, জাস্ট অনেক গরম আর বাড়ি দিয়ে অনেকবার ফোন আসছিলো বলে।
তো এবার আমি বাড়ির দিকে যাচ্ছি, কারণ ঘর দিয়ে অনেকবার ফোন আসছে। আফটার সার্ভিস ফুল মানে টপ স্পিড চেক করছি আমি এখানে। দেখতে পাচ্ছ প্রায় 70+ হয়ে গেছে, মানে থটেল আমি ফুল ধরে বসে আছি, এক ফোঁটাও ছাড়ছি না। 90 ঢুকেছে, 90 ঢুকছে, 90 ঢুকে চেক করছি, মানে 95-এ গিয়ে লক হয়ে গেছে, আর উঠছে না, জাস্ট এখানেই লক হয়ে গেছে, আর এক ফোঁটাও উঠছে না। এবার সামনে কিছু গাড়ি মানে আস্তে আস্তে বাইক ছিল সামনে অনেক কটা, তাই আমি আর রিস্ক নিইনি, এখানে স্টপ করে দিয়েছি। ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি, কারণ আমার অনেকটাই লেট হয়ে গেছে, ঘরে যেতে বারবার ফোন আসছে। তো ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি, দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে।